সুন্দরবনের এই আমতলী বাজারে সময়ের চাকা যেন একটু ধীরে ঘোরে। সুন্দরবনের এই আমতলী নদী পাড়ের হাটে পা রাখলেই মনে হবে আপনি ফিরে গেছেন আজ থেকে 30-40 বছর আগেকার বাংলায়। কোলাহল আছে কিন্তু শহরের মতো নয়। এখানে শব্দের মাঝেও একটা প্রশান্তি লুকিয়ে আছে। মাটির গন্ধে ভরা পথ, ঝুড়ি ভর্তি টাটকা মাছ আর ঘরের উঠোনে চাষ করা সবজি, সব কিছুই যেন আপনাকে মনে করিয়ে দেবে সেই পুরনো দিনের সরল জীবনকে। হাটের এক কোণে কড়াইয়ে টকবক করে ভাজা হচ্ছে বেগুনি, মুড়ি, চপ আর গরম গরম পেঁয়াজি। লোকজন জড়ো হয়ে গল্প করছে, হাসছে আর এক চুমুক চায়ের সঙ্গে ভাগ করে নিচ্ছে জীবনের গল্প। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটা স্মৃতির ভাঁড়ার। এই ভিডিও শুধু দৃশ্য নয়, এটা মানুষের জীবন, সংগ্রাম আর হারিয়ে যেতে বসা এক সংস্কৃতির দলিল। এখন সময় হয়েছে 4:05-10। আজ পাশে একটি জায়গা আছে, জায়গার নাম হচ্ছে আমতলী। সেই আমতলী বাজারে আজকের হাট বসেছে। তো সেই হাটে আজকের কি বেচা কেনা হচ্ছে বা চলছে, মানুষজন তাদের চাষাবাদ যে সমস্ত সবজি নিয়ে এসছেন, কী নিয়ে এসছেন, এবং বিভিন্ন হাটুরে যারা সেই বাজার থেকে বাড়ির জন্য কিছু সবজি, মাছ, মাংস কিনতে গেছেন, তারা কী কিনে নিয়ে আসছেন আজকের, সেগুলো তুলে ধরবো। আর সেই তুলে ধরার জন্য আজকের ওই আমতলী বাজারে বা হাটে যাচ্ছি। আর এই মুহূর্তে 4টে বাজলেও আশেপাশের যে ওয়েদার পরিস্থিতি, আকাশ মেঘলা দেখতে পাচ্ছ, গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। কি করবা, যাবা? তুফান মাথায় করে হলো আজকের আমতলী বাজারে যেতে হবে আমাদের। এটাই টার্গেট। হ্যাঁ, যেতেই হবে আজকে। কি বলেন দাদা, যাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিদি, এলাম, আসছি। তো এখন 4:15 বাজে, আর এই 4:15 সময় বেরোচ্ছি, যদিও বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি পুকুরের জলে। আপনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন মানুষের? হ্যাঁ, সমাজসেবার কাজ করছেন বলছে আপনার নাতি। হ্যাঁ, আমার নাতি তো ভিআইপি ভিডিও ম্যানেজার। আচ্ছা, ভিডিও ম্যানেজার। তো উনি ওনার বাড়ির সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকে বাড়ির সামনে রাস্তা ঝাড়ু দেন, আর যার জন্য রাস্তাটা পরিষ্কার হয়ে যায় পুরো রাস্তা জুড়ে। বৃষ্টি পড়ছে, আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আর এই ভাই ওর ঘরটাকে ঠিক করে ঢাকার চেষ্টা করছে। আর এখন যে ছিটে ফোটা মানে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, মাটি ভেজার যে গন্ধ, সেই গন্ধটা সোদা গন্ধ নাকে আসছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ভাবছিলাম দাঁড়াবো, বলো না দাঁড়াবো না, চলো ভিজতে যাওয়া। আমি তো আগেই বললাম, যাই হোক তুফান হলো বাজার কিন্তু আমাদের আজকে যেতেই হবে। বাজারে আমাদের যেতেই হবে আজকে। বৃষ্টির মধ্যে বাড়ির গবাদু পশু নিয়ে ফিরছে, দেখো। 15-20 মিনিট হাঁটার পরে আমরা প্রায় হাটের কাছাকাছি চলে এসেছি। সামনে হাট, আর তার আগে বিভিন্ন গাড়ি ঘোড়া সব এখানে স্ট্যান্ড করে রেখেছে। যারা দূর দূরান্ত থেকে আসছে এই হাটে, তাদের গাড়ি আর কি। আর বিভিন্ন হাটুরে তাদের হাট বাজার করে, বাজার সদাই কমপ্লিট করে বিভিন্ন হাটুরের দল আর কি, তারাও ফিরছে। দূরে দেখতে পাচ্ছি মাঠের এক কোনায় মুরগি লড়াই হচ্ছে, তার সাথে সাথে ওখানে হাঁড় বিক্রি হচ্ছে। তো এই চত্বরে, এই আশেপাশে বেশ কয়েকটি বাজার আছে বা বাজার বসে। প্রত্যেকটা বাজারে একটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে হাঁড়িয়ার দোকান বা হাঁড়িয়ার ঠেক, যেখানে প্রচুর কাস্টমারও আছে। আর এনারা বাজার করে ফিরছেন। এত তাড়াতাড়ি বাজার করে ফিরে যাচ্ছেন? কি করব, বাজার করে ফিরে যাব না, তো কি সকাল সকাল যাই বাবার কাছে, তোমার আজকে মানে অফিস করতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আবার বাবা থানে যাইতে হবে, এই তারকেশ্বরে চলে যাব। সেটা কবে যাবেন? এই মঙ্গলবারে চলে যাব। আচ্ছা। সন্ন্যাসী হয়েছেন উনি, ওনার বাজার সদা হয়ে গেছে। আর এখান থেকে দেখো, মানে পেছন থেকে এই ধরনের ইঞ্জিন যে ভ্যান, সেই ভ্যানের লাইন। এই এত ভ্যান সবসময় থাকে? হাটবারগুলো তো বেশি। আচ্ছা, অন্য সময় অল্প থাকে? খুব কম থাকে। তো এখানে যে গাড়ি স্ট্যান্ড, এটা অন্য সময় বা অন্য দিন খুব কম থাকে, এখন একটু বেশি থাকে যেহেতু হাটবার তাই। আচ্ছা। আর ডান দিকে যেটা দেখাচ্ছিলাম, ডান দিকে মুরগি লড়াই হচ্ছে, মুরগি না, মোরগ লড়াই। আর তার আশপাশে বিভিন্ন ঠেক বসেছে। ঠেক বলতে হাঁড়িয়ার ঠেক, রাইস বিয়ার যেটাকে বলে। এই হাটে যাচ্ছি, আমি যাচ্ছি, পলাশ যাচ্ছে, পলাশের আরও দুজন বন্ধুকাম দাদা আছে আর কি। কৃষ্ণেন্দু আছে আমার পাশে, ওদিকে আছে তাপসদা আছে। তো এই 4জন মিলে এই হাটে এসছি। হাটের
খোঁজখবর নিতে, হাটে কী ধরনের শাকসবজি মাছ মাংস বিক্রি হচ্ছে সেগুলো তুলে ধরতে। ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, এদিকেও বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে বা গাড়ি স্ট্যান্ড, এদিকে টুকটাক দোকানপাট এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা জয়গোপালপুর ভ্যান স্ট্যান্ড, আর এটা আমাদের আমতলী ভ্যান স্ট্যান্ড। আচ্ছা, আচ্ছা। আমতলী বাজার ভেতরে, আমতলী বাজার এদিকে। আর এখানে কাপড়ে কি হচ্ছে? এখানে কাপড়ে ও আচ্ছা, হরিনামের জন্য টাকা চাঁদা চাঁদা। তো এখানে আচ্ছা, রোডের ওপরে কাপড় দিয়ে এখানে আশেপাশে কোথাও হরিনাম হবে, সেই হরিনামের জন্য চাঁদা চাওয়া হচ্ছে আর কি। আর সরি, মেলার শুরুতে, মেলা বলছি বাজারের শুরুতে কাকুকে দেখছি তেলে ভাজা বিক্রি করছেন, সবই নিজের বানানো তো? আপনার কতদূর থেকে এসেছেন কাকু? বাড়ি কতদূর? পাশেই, সামনেই। তো গ্রামের দিকে হাটে বা বাজারে এই ধরনের দোকান প্রত্যেক হাটে বাজারে থাকে। এখানে গরম গরম দেখতে পাচ্ছি বেগুনি বানাচ্ছেন, এদিকে এখানে দেখো আলু চপ বানাচ্ছেন উনি, ওদিকে কড়াইতে টকবক করে ফুটছে গরম তেলে বেগুনি, তার সাথে সাথে সিঙ্গারাও বানাচ্ছেন, পকোড়া আছে, ভেজ পকোড়া। কি ওটা কি? এটা পেঁয়াজু বা পেঁয়াজি? আচ্ছা আচ্ছা, 15 টাকা এখানে 100 হিসেবে বিক্রি হয়, পিস না? আচ্ছা আচ্ছা। তো যাক, হাটের শুরুতে এই ধরনের একটা দোকানপাট, সেটা দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, এখানেও একটা দোকান দেখতে পাচ্ছি, রোলও পাওয়া যাচ্ছে, চাও পাওয়া যাচ্ছে। বা এই দোকানে কিন্তু বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। লাইন দিয়ে 3-4টে দোকান দেখতে পাচ্ছি, যেখানে তেলে ভাজা সিঙ্গারা, এখানে শুধু সিঙ্গারা দেখতে পাচ্ছি। আর দুটো কালার আলাদা কেন? একটা মিষ্টি, একটা ঝাল। কোনটা মিষ্টি? আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা, এটা হচ্ছে ঝাল সিঙ্গারা। আচ্ছা, ভাজাভুজি দোকানের পরে এখানে মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, যেখানে গজা সিঙ্গারা। এই সিঙ্গারাটা আবার একটু অন্যরকম, এটা যে মিষ্টি দেখলেই বোঝা যাচ্ছে। এই জিনিসটা এটা বরফি সন্দেশ। বরফি সন্দেশ, আচ্ছা, এটা হচ্ছে বরফি সন্দেশ। আর দেখতে বেশ ভালো লাগছে, দেখি এগুলো কত করে বিক্রি করেন বরফি সন্দেশ? 10 টাকা শ। 10 টাকা শ। আর এই মিষ্টি সিঙ্গারা? মিষ্টি সিঙ্গারা 5 টাকা পিস। 5 টাকা পিস। বাহ। আর ঝাল সিঙ্গারা 5 টাকা পিস। এখানে ঝাল সিঙ্গারা আছে 5 টাকা পিস, মিষ্টি দই সিঙ্গারা আছে 15 টাকা গ্লাস। সবই আপনার? হ্যাঁ। টক না মিষ্টি? মিষ্টি আপনার বাড়িতে বানানো? বাড়তে পারে। বা উনি আবার আগে দোকানে মিষ্টি করতাম। হ্যাঁ। বড় দোকানে মিষ্টি করে, কলকাতা সব মিষ্টি করতে পারে আমি। মানে আপনি বাড়িতে বানিয়ে দোকানে সাপ্লাই দিতেন? হ্যাঁ। এখন সেটা বন্ধ? তো এই দোকান, এই দুধ কি, দুধ কোথা থেকে কেনা? ওই আমুল দুধ, সাগর দুধ, মানে একটা আমুল কোম্পানি একটা সাগর দুধ আছে, হ্যাঁ। ওটা ফ্যাটটা বেশি। আচ্ছা। সেই দুধ দিয়ে তৈরি। ও আচ্ছা, এখানে উনি মিষ্টি দই বিক্রি করছেন 15 টাকা গ্লাস। বাহ, এখানে হাটের মধ্যে বিভিন্ন হাটুরে আসছেন, এখানে আসছেন একটু তৃপ্তি মনে খাচ্ছেন আর কি। আজকে রেটে বর্ষা হলে বলে বেচারাটা হচ্ছে কম হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি না হলে তাহলে একটু বিক্রিটা বেশি হয়ে যেত। হ্যাঁ, বিক্রি হয়ে যাবে কোনো, একটু সময় লাগবে। ছেলের বিয়ে আছে, মিষ্টি বানায় আমার জামাই, রসগোল্লা দই বানায়, তাই কথা বলতে এসেছি। ও, আপনি অনুষ্ঠান বাড়িতে সব জায়গায় দেন? 1000 লোক যত করতে মিষ্টি বানায় বাড়িতে বানান নাকি ওনার বাড়ি থেকে বানান? আমাদের বাড়িতে যাবে, এনার নিয়ে যাবো, নিয়ে মিষ্টি চিনি ফিনি নিয়ে আসবো, দুধ ফুধ নিয়ে আসবো, যাবতীয় যা লাগবে আপনার উনি শুধু বানিয়ে ছানা দেয়। এই কলকাতা থেকে ছানা দিয়ে আসে। কলকাতা থেকে নিয়ে আসে। 700 লোকের আয়োজন আছে, 1400 মিষ্টি। আর 1400 মিষ্টি। ওই 1400 মিষ্টি বানাতে আপনার একার লাগবে নাকি আরো হেল্পার লাগবে? 2-3 দিন লাগে। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। এখানে কাকুকে দেখছি জিলাপি বিক্রি করছে, বেশ অনেক ধরনের, মিষ্টির সাথে সাথে ভাজাভুজি। প্রচুর দোকান, এই ধরনের দোকান, মিষ্টি প্লাস ভাজাভুজি, এই দোকানগুলো প্রচুর পরিমাণে। ফুচকা কত করে? 10টা 10। কি বলেন, এ তো আপনার লস হয়ে যাচ্ছে। 10টা 10। লস হচ্ছে না? 10টা 10 টাকায় 10 পিস ফুচকা, আমাদের ওদিকে 10টা 3 পিসও দিতে চায় না এখন, আজকাল দেখি। এখন কোথায় যাবো আমরা? মুরগি হাটে, আচ্ছা, মুরগি হাটে, মানে ওখানে মুরগি, বাচ্চা, হাঁস, মুরগি সব বিক্রি হয় ওখানে। ও আচ্ছা আচ্ছা। তো এই গলির ভেতরে ওদিকে গেলে সামনে নদী, আর সেই নদীর পাড়ে মুরগি বিক্রি হচ্ছে। টান আমতলী বাজার, স্কুল পুকুরের পাশে, এটা হচ্ছে আমতলী বাজার। অ্যাকচুয়ালি আমি ঠিকানাটা দেখাতে চাইলাম, বোর্ড দেখি নেই। আর এখানে দেখতে পাচ্ছি ওই হাঁড়ি বাসনের দোকান, বেশ ভালোই। হ্যাঁ, ভালো করে দেখা। ভালো দেখাবো, ভালো করে দেখাবো। আপনাদের দোকান? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমার ডান পাশে নদী, নদীর ঠিক ওই সামনে ঘাট, আমতলী বাজার ঘাট, আর ঘাটের ওখান থেকে আর কি বাজারটা শুরু। আর যে মুরগির বাজার সেটা হচ্ছে এখান থেকে শুরু। এখানে দেখতে পাচ্ছি হাঁস ডিম নিয়ে বসেছেন, এদিকে আরও বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি ওদিকে নিচে।
এখানে একটা বট গাছ, ছোটোখাটো বট গাছের নিচে মুরগি। এগুলো কি এই লড়াই করার মুরগি? এই কত টাকা পিস? 1200 টাকা। এগুলো কি পেরি হাঁস বলে? এগুলো কত টাকা করে পিস? 1200 টাকা। এটাও 1200 টাকা। বাহ, এখানে সবই দেখছি 1200 টাকা। খুব বেশি নেই তো মুরগি, আজকের আসেনি নাকি আজকে কম এসছে? কটা থেকে? বর্ষা এসছে ওই জন্য উঠে চলে গেছে সব। ও আচ্ছা, আগে এসছিল। হ্যাঁ প্রচুর এখানে ভর্তি ছিল একদম। এই দেখো, যাই হোক, বর্ষা মানে বৃষ্টি আরম্ভ হওয়ার পরে তারপরে সব মুরগি যারা নিয়েছিলেন তো সব বাড়ি চলে গেছে। এখানে যারা এসেছিলেন মোটামুটি সবাই বাড়িতে পোষা মুরগি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনাদের হাঁস কীরকম দামে বিক্রি করছেন? হাঁস কীরকম দামে বিক্রি করছেন? হাঁস 200 টাকা, 250 টাকা। 200-250 টাকা পিস। আচ্ছা আচ্ছা। এই কি আপনার বাড়ি পোষা হাঁস? বাড়ি পোষা হাঁস। আচ্ছা আচ্ছা। তো উনিও বাড়ির পোষা হাঁস নিয়ে এসেছেন, 200-250 টাকা পিস হিসেবে বিক্রি করছেন। এক দাদা, এনার কাছে যে মোরগ, এ তো অনেক বড় মোরগ, এর ওয়েট কত হতে পারে? 3 কেজি 3.5 কেজি। এর দাম কত? 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, এখানে 3টে মুরগি, 2টো মুরগি, একটা পেরি হাঁস, সবই 1200 টাকা। কারোর ওয়েট কম, কারোর বেশি, তো এরকম ফিক্স কেন? আপনারা ফিক্স করে রেখেছেন সব? না ওই চার যেমন মালের। আচ্ছা, এটা কি বার্গেনিং করা যাবে? মানে দাম কমানো বাড়ানো যাবে? হ্যাঁ ধরুন আমি নিতে চাই, হ্যাঁ। আমি বললাম 500-600 আর শুরু করবো। ও আচ্ছা, বার্গেনিংও হবে। দামে বলতে বলতে হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কোনো ফিক্সড প্রাইস না, আমার পছন্দ হলো, আমি একটা দাম বললাম, ওনার পছন্দ, এই বার্গেনিং হবে, তারপরে ওনার যেটাতে পোষাবে, আমার যেটাতে পোষাবে, তারপরে সেইভাবে লেনদেন হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই দেখো, সব ঘুমিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে। ক্যাম্বেল আছে আর ইন্ডিয়ান রানার আছে। হাঁসের আবার এত কিছু, আর পাতি হাঁস শুনি, সেগুলো কি আলাদা? পাতিয়াস ইন্ডিয়ান রানারগুলোকেই বলে। আচ্ছা আচ্ছা। আর ক্যাম্বেল সেটা কোথাকার? হাকি ক্যাম্বেল যেটা বলে হ্যাঁ, সেটা কোথাকার? ওটা বিদেশি হাঁস। আচ্ছা, বিদেশি হাঁস। যাক, ওনার কাছে বিদেশি হাঁস, দেশি হাঁস, এর বাচ্চা কত করে পিস? 70 টাকা। 70 টাকা পিস। আর এই ছোটো মুরগিগুলো? 130 টাকা পিস। এগুলো কি মুরগি? সোনালি। সোনালি। এগুলো অনেক বড় বড় হয় না? না, বেশি বড় হয় না, ডিম দেয় প্রচুর। 130 টাকা পার পিস, যেহেতু ওই মুরগিগুলো অনেক বেশি পরিমাণে ডিম দেন আর কি, পারে আর কি। তো এখানে আরও লাইন দিয়ে প্রচুর মুরগি আছে, যেখানে প্রচুর কাস্টমারও আছে, ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। আমার পেছনে একটা স্কুল আছে দেখতে পাচ্ছি, যে স্কুলের নাম, এটা কি, আমতলি? জয়গোপালপুর হাই স্কুল। আমতলি জয়গোপালপুর হাই স্কুল। হ্যাঁ, রামতলি জয়গোপালপুর হাই স্কুল, সেটা এক সাইডে স্কুল পড়ছে, আবার এক সাইডে মাঠ পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভাগ। হ্যাঁ হ্যাঁ, উত্তরের মধ্যে স্কুল রয়েছে, দক্ষিণের মধ্যে মাঠ রয়েছে। তোমাদের স্কুল? আমাদের স্কুল। তোমরা এখানে পড়াশোনা করছো? তুমিও? আমরা এখানে, আমিও, আমরা তিনজনেই এখানে। তিনজনেই এখানে? এই আশেপাশে আর কোথায় হাই স্কুল আছে? এর আশেপাশে রয়েছে, আতাপুরি রয়েছে। আপনি কি করতে এসেছেন বাজারে? আমি এসেছি, আমার কুটুম বাড়ি এসেছি। এখন যাচ্ছেন কোথায়? আচ্ছা, এখন একটু বাজারে। আচ্ছা, বাজারে ঘুরতে এসেছেন? বাজারে দেখতে এসেছেন কেমন? কালকে সকালে আবার বাড়ি যেতে হবে, 5-4-5 দিন এসে বেরিয়েছি। বাড়ি কোথায়? বাড়ি চুনখালি। আচ্ছা, ঘাট এটাই? আচ্ছা, ঘাট এটাই। আমি একটু আগে বলছিলাম ঘাট ওদিকে, ওদিকে ঘাট না? আচ্ছা, এখানে 3খানা ঘাট আছে, ওদিকেও ঘাট আছে। মানে মালপত্র তোলা। এটা মালের তোলা ঘাট। আচ্ছা, মালপত্র ওঠা নামানোর ঘাট। আর এটা হচ্ছে খেয়া ঘাট। খেয়া ঘাট। এটা 3 মুখ। এইটা আমতলি, ডান দিকের ওটা রাধানগর। রাধানগর, এটা মোল্লাখালী। বড় মোল্লাখালী বলে। আচ্ছা, বড় মোল্লাখালী। আচ্ছা আচ্ছা। তো এই নদী তো বেশি চওড়া না, ছোট নদী? শিখেছি। আচ্ছা, আগে চওড়া ছিল? চওড়া মানে লস চলেছে, আচ্ছা। এখন আর চলতে না, এখন সব সর পড়ে গেছে। একটু পরে তখন ওই লগি মেরে গেলে ওই নৌকো পার হতে। আচ্ছা, বুঝতে পেরেছি। জল নেই। সেই মাথার থেকে হ্যাঁ হ্যাঁ। ওই যে নদীটা দেখছেন না, ওই রাস্তা ওই পর্যন্ত ছিল নদী। আচ্ছা, ওই পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছি অনেক এসে দূরে বুঝে গেছে। মানে নদী এরকম 10খানা বা আরো বেশি জল পাশাপাশি করলে। ও রাস্তার এ রাস্তায় নদী ছিল, আর সেটাই তো যত মাটির অনেক বড় এরিয়া ছিল, আচ্ছা, যা লস আপনি- চলতো। ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে। তো আপনি বাজারে কি কিনলেন আপাতত? বাজারে এই যে বাজার করতে হয়, এই সপ্তাহ বাজার। ওষুধ কিনতে হয়, সপ্তাহ বাজার আসতে সপ্তাহের হয়। বাজার কিনতে হয়। আচ্ছা, যা আপনার বাড়ি কি কত দূর? আমার বাড়ি এখান থেকে আধা ঘন্টা। আধা ঘন্টা? তো হেঁটে হেঁটে যাওয়া আসা করেন? আচ্ছা, অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাদেরকে। আপনি কি কিনলেন? আপনার তো পুরো ব্যাগ ভর্তি হয়ে উপচে পড়ছে। ভালো করে বলো। পুঁই শাক নিয়েছেন? আপনার বাড়ি কত দূর? সব জায়গায় জয়গোপালপুর। আচ্ছা, সামনেই। আচ্ছা এই সিট। আচ্ছা, এই সিটে। হ্যাঁ, এই সিট। আচ্ছা আচ্ছা। তো নিচে একটা খেয়া বোট চলে এসে, এই জায়গাটাতে চর দিয়ে হেঁটে হেঁটে যায়, যখন এই নদী পুরো শুকনো হয়ে যায়, তখন হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে পার হয়। এখানে? হ্যাঁ,
আচ্ছা, আগে আজ থেকে এই ক্যানিং ব্রিজ হওয়ার আগে পর্যন্ত মাঝে মাঝে যখন ভাটা পড়ে যেত, মানুষজন এপার থেকে ওপারে হেঁটে পারাপার করতো। এই সময় জল ঠেলে গিয়ে উঠতে হবে। আচ্ছা, এখানেও জল কম হলে এখানে হাঁটে? এখানেও জল কমে গেলে হাঁটতে হবে। তো খেয়া চল, নৌকো তো চলবে না, জল না তাহলে নৌকো চলবে। তার মানে মানুষের অনেক দুর্ভোগ। কি করবো, করার কিছু নেই। নদী ছোট হলেও এখানকার পাড় তো ভেঙে যাচ্ছে। ওপারটা ঘুরছে, এপারটা ভাঙছে। আচ্ছা, এপারে ভাঙছে ওপারে ঘুরছে, ভাঙা গড়ার খেলা, তাই তো? আপনি কি বিক্রি করছেন? পান? বাহ, উনি পান আর একটু সিগারেট নিয়ে বিক্রি বসেছেন। এখানে ব্যবসা কেমন হচ্ছে আপনার পানের ব্যবসা? মোটামুটি হচ্ছে। আচ্ছা, ভালো, ব্যবসা করুন। নদীর পাশে বাজারের রাস্তা বা বাঁধের রাস্তা, তার পাশে এই ধরনের বিল্ডিংয়ের নিচে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছ সামনে। আর সেই বাঁধের ওপরেই বেশ কিছু দোকানপাট লাইন দিয়ে এখানে বসেছে, মানে ভাজাভুজির দোকান আর কি। সামনে পানের দোকানও দেখতে পাচ্ছি, কয়েকজন লাইন দিয়ে বসেছেন। আর সামনে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান। ওপরে সম্ভবত মানুষজন থাকেন, নিচে মিষ্টির দোকান আছে, মিষ্টি বিক্রি হচ্ছে। ওদিকে কাস্টমার আছে, বসে খাওয়া দাওয়ারও জায়গা আছে। আর এদিকেও বেশ কিছু দোকানপাট, মানুষজন এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনের দিকে এগোচ্ছি বা হাঁটছি। চুনোখালি থেকে বোটটা আসে, চুনোখালি থেকে এখানে আসে বোট। বোটে করে মাল আসে, ঠিক আছে। আর মালটা কিন্তু এখান থেকে আবার সোজা চলে যায় তোমার ছোট মেলাখালিতে। আচ্ছা। মানে এই বোটটা চলে যায়, ঠিক আছে। তো এখানে যে সমস্ত নৌকো এসছে, মালপত্রের নৌকো, তো সেই নৌকো আসে চুনোখালি থেকে, এই আমতলি এখান থেকে হয়ে যায় মোল্লাখালি। আর ঠিক নদীর পাশে এই ধরনের গাছগাছালি, তার পাশে দেখতে পাচ্ছ এই ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র, ঝুড়ি আছে, বড় বড় ঝুড়ি আছে, চুপড়ি আছে যেগুলো বলে। আর এইটাকে কি বলে যায় না, মেশিনের? আচ্ছা আচ্ছা, জল সেচার মেশিনের পাইপের মুখে দেয়। আচ্ছা আচ্ছা, তো এখানে বিভিন্ন জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। এগুলো কি আপনি বানিয়েছেন না আপনি কিনে এনে বিক্রি করছেন? বানানো, কিনে আনা। আচ্ছা, আপনি নিজেও বানাতে পারেন, আবার কিনে এনেও বিক্রি করছেন। এখানে এখন এই ধরনের জিনিসের বিক্রি বাট্টা কেমন হয়? মোটামুটি খারাপ, চলে গেলে ভালো, তাই তো? হ্যাঁ। তো এখানে লাইন পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমি বাজার করতে এসেছি। আচ্ছা, আপাতত সবে এলেন? হ্যাঁ। কি কি কেনার প্ল্যান আছে? এই ঝাল, লবণ, তেল, মরিচ, সব সবজি, মাছটা বাড়ি আছে। আচ্ছা, মাছ আছে, মাংস টাংস ওটা মাঝে মাঝে নাকি বাড়িতে মুরগি টুরগি আছে সেগুলো না, সকালে নিয়ে গেছিলাম। আচ্ছা, সকালে নিয়ে গেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো একা একা এসছেন? আমার স্বামী আছে। আচ্ছা, দুজনে মিলে এসছেন। হ্যাঁ। তো এনারা এসছেন গিন্নি কর্তা দুজনে মিলে আছে। উনি দুজনে মিলে এসছেন কি অনেক বাজার করবেন নাকি? না না, বেশি আচ্ছা, বাজারও হবে, দুজনে মিলে একটু ঘোরা হবে, তাই তো? আচ্ছা, কত দূর থেকে আসছেন? ওই দেখে মিলন বাজারের কাছ থেকে। আর এই যে ঘাটের ওই মাথায় একটা নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকো উল্টে যাচ্ছিল আর একটু হলে, ওটা কি উল্টে গেছে না ওরকমই রাখা? গ্রামীণ হোটে আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ হোটে এসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সম্ভবত জোয়ারে ঠিকঠাক দাঁড়িয়েছিল, ভাটা হতে হতে এটা আচ্ছা, হাওয়ার চাপে উঠে গেছে। সামনে বিভিন্ন নৌকো দাঁড়িয়ে আছে, তার সামনে মাঝের রাস্তা। এখানেই বাজারে ঢোকার গেট দেখতে পাচ্ছি, বেশ ভালোভাবে সাজানো বানানো। আর হ্যাঁ হ্যাঁ, আর এখানে লোহার জিনিসপত্র, ছুরি, কোদাল, মুটি আছে, কোদাল আছে, মাটি কুচানোর জিনিস আছে, দা আছে, বেশ অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি। বলছি দাদা, এটা আপনার বানানো নাকি সব, না কেনা? বানানো আছে, কেনা আছে, সব রকম। আচ্ছা, আপনি কি বানান নিজে? না, আমাদের লোক আছে। কামারশালাতে উনি অর্ডার দিয়ে দেন, সেই অর্ডার অনুযায়ী ওনারা বানিয়ে দেন, তারপর উনি এখানে এনে বিক্রি করেন। পাশে এখানে মাটির তৈজসপত্র দেখতে পাচ্ছি, বেশ অনেক বড় গোডাউন টাইপের। এপার থেকে দেখতে পাচ্ছি একদম এপার পর্যন্ত, দেখো কত বড় গোডাউন। এখানে হাঁড়ি কলসি দোকান। আপনি কি এগুলো কিছু বানান নাকি সব কিনে এনে বিক্রি করেন? না, কিছু কিছু ছোটোখাটো জিনিস আমার সারা করা, কিছু কিছু মাল তৈরি করে আমি আমার দোকানে আছে, আর বেশি কিছু মাল কেনা। আচ্ছা, ছোট মোল্লাখালী বাজারে আপনার দোকান আছে। বাহ, তো এখানে এই ধরনের জিনিসের বিক্রি বাট্টা কেমন হয়? মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো গোটা হলুদ,
প্রচুর দোকান। এখানে কি এই লঙ্কা হলুদের ব্যবসা ভালো হচ্ছে? প্রচুর, অনেক পাশাপাশি অনেকগুলো দোকান ভালো হয় এখানে। এখানে 1 2 3 4 5 6 প্রায় 7 8টা দেখছি। তার মানে এখানে ব্যবসাটা এটারই ভালো হয় না? তো যাই হোক, এখানে মানুষ গোটা কিনে নিয়ে ভাঙায় আর কি, গুঁড়ো কিনতে চায় না, এটা কিনলে লাভ হয় আর কি। কিলো কিনে নিয়ে মানে ওই ভাঙার দোকান আছে, ভাঙায় আর কি। আপনার এখানে এই গুঁড়ো বেশি বিক্রি হয় না গোটা? এখানে গোটাই বেশি বিক্রি হয়। আচ্ছা, আর এদিকে হচ্ছে সবজি। বাহ, এই বাজারটা তো বেশ বড় সড়ো একটা বাজার। ওপার থেকে সমস্ত লোক সানডে আসলেই আমাদের এই বাজারটায় আসে। এই রবিবারে এই আমতলী বাজারে সবাই আসে। অনেক বড় জায়গা বা সব কিছু এখানে পাওয়া যায়। এই ঢেঁড়স এত লম্বা লম্বা, এত লম্বা ঢেঁড়স, এটা কি ঢেঁড়স? কোথায় হয় এটা? এটা হচ্ছে কি বলা যায়, অস্ট্রেলিয়ান ঢেঁড়স। এটা অস্ট্রেলিয়া। এত লম্বা লম্বা ঢেঁড়স কোথাকার? এখানকার দেখুন রাধিকা বীজ। রাধিকা বিচে? আচ্ছা আচ্ছা, রাধিকা বলে কোনো বীজ আছে? আপনি হাসছেন কেন? রাধিকা বীজ বলে এটা কি সত্যি সত্যি? আচ্ছা আচ্ছা। আমার ডান দিকে মানে ওদিকে যে সমস্ত সবজি বিক্রেতারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম বিক্রেতা বাইরের থেকে মাল কিনে এনেছেন, এনে তারা এই বাজারে বা হাটে বসে বিক্রি করছেন। কিন্তু এখানে যে সমস্ত সবজি বিক্রেতাদেরকে দেখতে পাচ্ছি, এনারা মনে হচ্ছে দেখে যে এনারা সবাই নিজেদের চাষের সবজি এনে বিক্রি করছেন। একটু জিজ্ঞাসা করব, আপনাদের কি কেনা নাকি সবজি বাড়ির চাষে, সেই চাষের সবজি এখানে নিয়ে এসছেন? এই বরবটি করে কত করে বিক্রি করছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আপনার ওই কলা এগুলো কি সব বাড়ির নাকি কেনা? কচু তো না আদা? এই বাড়ি। আদা কত করে বিক্রি করছেন? 12 টাকা। এই কুমড়ো কি বাড়ির? হ্যাঁ বাড়ির। এত ছোট ছোট কেন? এগুলো বড় হবে না? এই ছোট সার দেওয়া হয়নি তাই। আচ্ছা, এটা এরকমই জাত? হ্যাঁ জাত। ও আচ্ছা, কত করে পিস? 12 টাকা পিস না কেজি? কেজি। তো যাই হোক, এখানে সবাই নিজেদের বাড়ির সবজি এনে এখানে বিক্রি করছেন। এটা হলো ব্ল্যাক হোল। হ্যাঁ, ব্ল্যাক হোল। আপনার এই লাল আলু কোথাকার? বড় মোল্লাখালী, মানে বাইরের মাল? ওখানে চাষ হয়েছে? বড় মোল্লাখালীতে কোনো এক চাষি লাল আলু চাষ করেছে, সেই লাল আলু দাদা এই কিনে এনে এই হাটে বিক্রি করছে। এটা কি জিনিস? হ্যাঁ, কাঁকুর মানে কাঁচা খায় এটাকে? এই যে কাঁকুর কাঁচা খায়, এগুলো কত করে বিক্রি করছেন? 20 টাকা কেজি। কাঁকুর দেখেছি সরু সরু হয়, তো এটা মোটা অনেক। সামনেও বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি, এদিকেও বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি যারা যে সমস্ত চাষিরা তাদের বাগানে সবজি ফলিয়েছেন বা চাষ করেছেন, সেগুলো নিয়ে এই হাটে চলে এসেছেন, এখানে এসে বিক্রি করছেন বা ব্যবসা করছেন। প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি এই হাটে। তোমার ভিডিও দেখি আমি। আমার ভিডিও দেখো? তোমার নাম কি? জগন্নাথ সর্দার। ভাই জগন্নাথ আমাকে বলছে ও আমার ভিডিও দেখে, ওর বাড়ি হচ্ছে ওপারে, বলতে জায়গার নাম কি? বড় মোল্লাখালী। বড় মোল্লাখালীতে ওর ভাইয়ের বাড়ি। এখানে কি করতে এসছো? বাজার করতে এসছি। একা একা? হ্যাঁ। আচ্ছা, ভাই একা একা বাজার করতে এসে কি বাজার করবে আজকে? কি করা নেওয়া, দেখি কি নেওয়া যায়। মানে মা বলে দিয়েছে এই নিয়ে আসবে, না তোমার ইচ্ছে মতো নিয়ে মা যাবে? নিয়ে বলে দিয়েছে, আমি নিয়ে চলে আসবো। আচ্ছা, মা যেমন বলেছে তুমি তেমনটা নেবে, ইচ্ছে মতো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকো। হ্যাঁ, টাটা। এখানেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব চাষিরা বসেছে। নদীর বাঁধ থেকে তোমাদেরকে দেখায়, সামনে এই যে পোষণটুকু ওপেন আছে, ওদিকে বৃষ্টি পড়ছে যার জন্য সবার ওপরে ছাউনি দিয়ে দিয়েছে, প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। নাহলে এখান থেকে বাজারের যে দৃশ্য সেটা কিন্তু অসাধারণ লাগছে। আমার ঠিক সামনে নদী, তারপর সে বাঁধের ওপাশেই বাজার, সবজি বাজার, ওপাশে মাছ বাজার, এদিকে বিভিন্ন মশলা বাজার, আর ওদিকে আছে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন আরও অন্য সামগ্রীর দোকানপাট সামনে ওদিকে। আর বেশ বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি আশেপাশে। হঠাৎ করে জোরে বৃষ্টি চলে এসেছিলো, যার জন্য সমস্ত ক্রেতা যারা যে সমস্ত হাটুরিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে কেনাকাটি করছিলেন, সব চলে এসছে শেডের তলায়। শেডের তলায় অনেক ভিড় বেড়ে গেছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর বৃষ্টির জন্য যেমন ক্রেতাদের অসুবিধা হয়, তেমন বিক্রেতাদের অনেক অসুবিধা হয় বিভিন্ন বাজারে, এই ধরনের বিশেষ করে বাজারে ওপেন এরিয়া যে সমস্ত মার্কেট বা বাজার। আমার
এর ওপরে চিকেন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, এর পাশাপাশি প্রায় 5-6টা দোকান আছে, চিকেন বিক্রি হচ্ছে। আর মাছ সম্ভবত ওদিকে বিক্রি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি মাছ কেমন বিক্রি হচ্ছে এখানে। আমার পেছনে এদিকে বিভিন্ন সবজি আর মাছ, আমার ডান দিকের এই গলিতে বিভিন্ন মাছ দোকান দেখতে পাচ্ছি। শুরুতেই এখানে তেলাপিয়া আছে দেখতে পাচ্ছি, পোনা মাছ আছে দেখতে পাচ্ছি, এখানেও তেলাপিয়া। তবে ম্যাক্সিমাম মাছ দেখতে পাচ্ছি সব মিষ্টি জলের মাছ। বা এখানে পুঁটি মাছ বিক্রি হচ্ছে, দেখো এনার কাছে যে পুঁটি মাছ, সেই পুঁটি মাছ কেনার জন্য বেশ লাইন পড়ে গেছে। কত করে বিক্রি করছে? 520, 40 টাকা কেজি। কি বলেন এটা? ভাবো, হ্যাঁ 20 টাকা 500, 40 টাকা কেজি পুঁটি মাছ। দেখো কত বড় বড় মাছের সাইজ, সেই মাছ বিক্রি করছেন আপনি 40 টাকা কেজি। 40 টাকা। আপনি কোথা থেকে নিয়েছেন এগুলো? রাধানগর থেকে। আপনি কারো থেকে কিনেছেন না আপনার ফিশারি ধরেছেন? আপনার নিজের? ও আচ্ছা, এই জন্য এত কম দামে। তো আপনার প্রফিট হবে এত কমে বিক্রি করলে? কি করবো, এরপর তো কেনার লোক হবে না। আচ্ছা, এরপরে কেনার লোক। আপনি ম্যাক্সিমাম কত বিক্রি করেছেন? আমি ফার্স্টে বেরিয়ে 10 টাকা সব, মানে 100 টাকা। 100 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, দেখো টাটকা মাছ মাত্র 40 টাকা কেজি। নেবেন আপনি? কত দাম? 40 টাকা তো অনেক কম। কম তো? কিচ্ছু। হ্যাঁ, কত দেবেন? কতটা নিচ্ছেন আপনি? নেবেন না? রাতে মশা কামড়াবে? এই দেখো। আচ্ছা, উনি নেবেন না, তার কারণ হচ্ছে এই মাছটা নিলে কাটাকুটি করতে হবে, আর রাতে বসে বসে কাটাকুটি করলে মশা কামড়াবে, এই জন্য। আচ্ছা, তো নিয়ে কালকে রান্না করবেন? পচে যাবে, এই একটা সমস্যা। বাড়িতে ফ্রিজ থাকলে নিয়ে রেখে দিত, ফ্রিজে ঢুকিয়ে, হ্যাঁ তাহলে সুবিধা হতো। নাহলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই বিকেলে না এনে সকালে আনলে তো আপনার সুবিধা হতো। টাইমটা চলে যাচ্ছে, 4টে বেজে গেছে। বুঝতে পেরেছি। আপনি যদি সকাল হতো তাহলে লোকজন এসে বিক্রিটা হয়ে যেত, আর বেশি দামেই বিক্রি করতে পারত। ভাবো 100 টাকা হলেও কিন্তু এখন 40 টাকা তো আপনার পড়তেই পোষাবে না। দিয়ে যেতে হবে, বাড়ির মাছ কিছু করার নেই। যাক, আমার বাড়ি আশেপাশে হলে সবটাই নিয়ে চলে যেতাম। হ্যাঁ, এটা কি মাছ? আচ্ছা, মৌটি মাছ, মানে মৌরলা মাছ। আপনি কত করে বিক্রি করছেন? ছোট সাইজ, ছোট বলে মাত্র 20 টাকা কেজি মৌরলা মাছ। ছোট হোক আর বড় হোক, মৌরলা মাছ যে এত কমে বিক্রি হয়, এটা এই বাজারে না এলে কেউ বিশ্বাসই করবে না। এত সস্তা এই বাজারে, সব কিছুই তো সস্তা এই বাজারে। ভাবো 20 টাকা কেজি মৌরলা মাছ, এগুলো 200-250 টাকা কেজি, খুব কম করে 150 টাকা কেজি হয়, তাই না? সস্তা না? তো তোমরা নিয়ে যাও, সস্তা তো। এই মাছ নেবে না? কাটার লোক নেই। আচ্ছা আচ্ছা, এগুলো কাটার লোক হয় না বলে নিয়ে, খুব কম লোক নিয়ে যায় আর কি, ঝামেলা আছে না, কিনতে হয় না, ছোট ছোট মাছ থাকে। আচ্ছা, এটা না কেটে ভালো করে ধুয়ে তেলের মধ্যে ছাঁকা তেলে, না এইসব দরকার নেই। যদি এসব ভালো করে ধুয়ে তেলের মধ্যে ভেজে খাওয়া যায়, খারাপ লাগবে? তিতো লাগবে? আচ্ছা, বুঝতে পেরেছি। এই মাছ কি আপনি কিনে এনেছেন আপনার পুকুর ফিশারি? পুকুর থেকে? তো আজকে তো মনে হয় সব বিক্রি হবে না, যা দেখতে পাচ্ছি অনেক মাছ। তারপর কি হবে? অন্য লোককে দেবেন? তো কতটুকু বিক্রি হয়েছে আজকে? মাত্র? উনি এত কষ্ট করে নিয়ে এসছেন, মাত্র 2 কেজি মাছ উনি বিক্রি করতে পেরেছেন। 2 কেজি মাছ মানে 20-40 টাকা বিক্রি করতে পেরেছেন। উনি যে এসছেন, তার যে খাটনি, তার যে খরচা, তার তো কিছুই ওঠেনি। মানে উনি কষ্টই করে গেলেন, আর কিছু হলো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই বাজারে এলে মাত্র 10 টাকা 20 টাকায় ব্যাগ মাছ হয়ে যাবে, তাই তো? একদম 10 টাকা কেজি
মাছ 20 টাকা কেজি মাছ, প্রচুর কম দামে, সবজির দামও কম আছে। সুন্দরবনের এই বাজারে এলে 10 টাকা 20 টাকা পুরো ব্যাগ ভর্তি করে মাছ কিনে নিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে এই বাজারের একটা আমতলী বাজারের ঐতিহ্য। আচ্ছা, এখানে বেশ বড় সাইজের শোল মাছ, কত দাম? 300 টাকা কেজি। তো এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের শোল, ওদিকেও শোল আছে 300 টাকা কেজি। এদিকে কাঁকড়া বিক্রি করছে, এদিকে ট্যাংরা মাছ আছে দেখতে পাচ্ছি, জ্যান্ত জ্যান্ত মাছ দেখো এখানে। ম্যাক্সিমাম মানুষের বাড়িতে পুকুর ঘাট আছে, তাদের মাছ দরকার পড়ে না, যার জন্য এখানে খুব একটা বেশি মাছ বিক্রি হয় না। এটাই হচ্ছে কারণ। 35 থেকে 40 ফুটের আশেপাশে দুই ধারে দেখতে পাচ্ছি মাছ। যেহেতু এই এরিয়াতে প্রত্যেকটা মানুষের বাড়িতে পুকুর আছে, পুকুরে কিছু না কিছু মাছ চাষ করেন, যার জন্য সবার ওইভাবে মাছের প্রয়োজন হয় না, যার জন্য এখানে মাছটা কম। বাদবাকি অন্যান্য দোকানপাট অনেক বেশি দেখতে পাচ্ছি। মানে সমুদ্র কাঁকড়া যেটা বলা যায় ছোট ছোট সাইজ, কত করে বিক্রি করছে কেজি? 160 টাকা কেজি। উনি এই কাঁকড়া নদীতে ধরেছেন, সেই কাঁকড়া এই হাটে নিয়ে এসছেন বিক্রি করতে। তো মাছের জন্য কিন্তু এই বাজার আমার কাছে মনে হচ্ছে একেবারে বেস্ট, সস্তায় একদম বস্তা বস্তা মাছ পাওয়া যায় এই বাজারে। সবার কাছে কত কত মাছ, আপনি মাত্র এইটুকু মাছ নিয়ে বসেছেন, অনেক নিয়ে এসেছিলেন, তার মধ্যে এইটুকু বেঁচেছে। এটা কি আপনার পুকুরে? আচ্ছা, আপনি নিজে ধরেছেন? ওনার বাড়ির আশেপাশে কোনো খাল থেকে এই মাছগুলো একেবারে জ্যান্ত ট্যাংরা দেখতে পাচ্ছি। আর এই মাছগুলো কি মাছ? এইগুলো বগো মাছ, পোগা। আচ্ছা, পোগা মাছ আছে, এখানে ট্যাংরা মাছ আছে, জ্যান্ত খাল থেকে ধরে। ক টাকা বিক্রি করছেন? ওই 2 টাকা করে সব বিক্রি হয়। 2 টাকা করে শ। জ্যান্ত মাছ 2 টাকা শ, একেবারে দেশি মাছ। ভিডিও শুরুতে পলাশ আমাকে বলছিল ঝড় হোক তুফান হোক বাজারে নিয়ে যাব। তো আমি ভাবছিলাম এত মানে জোর দিয়ে কেন বলছে, ওই বাজারে কি আছে এমন দেখানোর জন্য। তো এখানে এসে বুঝতে পারছি 10 টাকা 20 টাকা মাছের কেজি এখানে বিক্রি হচ্ছে, এত সস্তা। সেই মাছও কেনার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য বলছিলে কি আমাদের আমতলী বাজারে অনেক সবজি কিংবা মাছের দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম কম থাকে। পেছন থেকে এলাম, সামনে এদিকেও বেশ কিছু শাকসবজি দেখতে পাচ্ছি। বাহ, এই কচুর লতি তো কত করে এগুলো? এই আঁটি 10 টাকা? এত বড় আঁটি না হলে কেজি খানেকের আশেপাশে মাত্র 10 টাকায়, এত সস্তা। আপনার খরচা উঠবে এতে বিক্রি করলে? হ্যাঁ, বাড়িতে চাষ করেছে, তো আপনি খান কচুর লতি? সবই খাই। তো নিয়ে যাচ্ছেন না কেন এত সস্তা? নিচে আছে নাকি আপনার বাড়িতেও আছে? না, রান্নার লোকটা সবে বাড়িয়েছে এই 23 দিনই মাথায়, মেয়ের বাড়িতে ছিল, একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এখন পারলাম। এইবার নিচে কিন্তু তো মাছ হয় ভালো হয়। আচ্ছা, মাছের সাথে এটা ভালো লাগে। তো এই নিন কচুর লতি বিক্রি করছেন। আর এটাকে কি বলেন? ওটা কচু, চাষি কচু। চাষি কচু, ছোলা কচু। আচ্ছা, ছোলা কচু কত করে বিক্রি করছে? 15 টাকা 15 টাকা কেজি ছোলা কচু। এটা কি জিনিস? ওটা ফল আলু, বড় আলু ফল, এই বড় আলু, এই বড় আলু ফল। এটা কি আলু তাহলে? এটা চুবড়ি আলু। আচ্ছা, চুবড়ি আলু এরকম অনেক, সে তো গোল গোল হয়। হ্যাঁ, গোল গোল এটা আছে, অনেক রকমের আছে। তো এটা হচ্ছে চুবড়ি আলু। চুবড়ি আলু জানি চুবড়ির মতো হয় বলে চুবড়ি চুবড়ি করে। আর সেটা এটা চুবড়ি না, এটা হচ্ছে লম্বা। এটা হরিণবালা। আচ্ছা, এটারই ফল এটা, এই ফলও খায় আবার ওই নিচেরটাও খায়। আচ্ছা, এটা কি আপনার বাড়িতে হয়েছে এগুলো? হ্যাঁ হ্যাঁ। বাহ, এখানে ব্যবসা কেমন হচ্ছে? এই দেখো 10 টাকা তাড়ি বেচতেছে, আর এই কচু বেচতেছে 10 টাকা। না না, বলছি ব্যবসা কেমন হচ্ছে, ভালো না খারাপ? ভালো না, ভালো না। আচ্ছা, জানি যা খাটনি করেছেন সেই খাটনি উঠছে না, না, এ ওর বিয়ে বানিয়ে খাচ্ছে। আবার বাড়িতে নিয়ে যেতে হবে। মাত্র 10 টাকা কচুর আঁটি নিয়ে যাবেন, কচুলতি খান না? খাবো তো, এই তরকারিটা দাম আর কি খাবো? কি বলেন 10 টাকা বলছে? ও 10 টাকা কচুর লতি, 10 টাকা খাই নাই। উনি তো বলছে দাম বেশি, 10 টাকা না, দাম বেশি। বলছে আরো সস্তা পাইয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এগুলো অনেক সস্তা, একদম প্রাকৃতিক জিনিস, টাটকা, তারপরে এত সস্তা। সেই সস্তা জিনিস খাবার মানুষ এখানে নেই। এগুলো বিনা সারের জিনিস, এগুলো সার দেয়নি, বুঝতে পেরেছি। বিনা সারের জিনিস। তো এই বাজার ওভারঅল সব কিছুই দাম সস্তা, তারপরও কাস্টমার বলছে দাম বেশি। যাই হোক, ওনাদের যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী ওনারা বলছেন দাম বেশি। তো এখানে একটা কামারশালা দেখতে পাচ্ছি একেবারে খোলামেলা, যেখানে এক কাকু কাজ করছেন। কাকু, ওটা কি বানাচ্ছেন? কোনটা? ওই যেটা বানাচ্ছেন? এটা বেনা বানালাম। আচ্ছা, বেনা বানাচ্ছেন।
আপনার যে যন্ত্র এই মেশিনটাকে কি বলে? ওটা জাতা বলে। জাতা? হ্যাঁ। বাহ, এই জাতা এখন এটা নতুন এসে, এর আগে কি ছিল? আগে এটা জাতাই ছিল, এখন নতুন মোটর হয়েছে। আচ্ছা, আগে অন্য ধরনের ছিল, এখন ধরনটা চেঞ্জ হয়েছে। বাহ, দড়ি ধরে টানছে, ওদিক দিয়ে হাওয়া পাস হচ্ছে, এদিকে কয়লার আগুন বেশ গনগন হচ্ছে, তার মধ্যে লোহা দিয়ে দিয়েছেন, লাল হবে, তারপরে উনি এখানে পেটাবেন। আপনি কি বানাতে এসেছেন এখানে? আমি দা বানাতে এসেছি। আচ্ছা, ওই লোহা কি আপনি দিয়েছেন না ওনার? ওনার ল ক টাকা খরচা পড়ছে? প্রায় 500 টাকার মতো পড়বে। বড় বড় দা নাকি? বড় দা। আপনি যে এসছেন কতক্ষণে সময় লাগে এটা বানাতে? আর লাগবে প্রায় 1 ঘন্টা সময়। আগে এই ধরনের কামারশালা অনেক দেখা যেত, এখন আগের থেকে কমে যাচ্ছে না? এখন কি মনে কমে হয়? যাচ্ছে। আপনার ছোটবেলার কথা মনে আছে? আপনি তো যখন হাটে আসতেন তখন তো এই একাধিক দোকান থাকতো না হ্যাঁ, কামার? একাধিক দোকান ছিল। তোমরা হাসছো কেন? তোমরা কার সাথে এসছো? হ্যাঁ, মার সাথে 2 বোন এসছো। একে বন্ধু তো মা কিছু খাইয়েছে? খাবার কি খাইয়েছে? ফুচকা খাইয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি কি খেয়েছো? ফুচকা খেয়েছো? আরে কাকু, ভালো লাগলো, আসছি, ভালো লাগলো। কি কিনলেন আপনি? ওই তো অনেক রকম বাজার হয়। আচ্ছা, 2টো ব্যাগ ভর্তি হয়ে গেছে। আপনি কি সপ্তাহে এই হাটে একবারই আসেন? না না, আমাদের প্রায় আসা হয় বাজারে। এখানে রেগুলার দোকান খোলা থাকে? বাজার করতে এসছেন কি? হ্যাঁ, বাজার করতে এসেছি। তো বাজার করতে এসে চায়ের দোকানে কি করছেন? বাজার হয়ে গেছে? বাজার হয়ে গেছে। আচ্ছা, বাজার হয়ে গেছে, এখন চা খেতে এসছেন। বন্ধুদের সাথে দেখা হচ্ছে, গল্প গুজব হবে। কতক্ষণ গল্প গুজব করবেন, তারপর বাড়ি যাবেন? ওই ঘন্টাখানিক। আরে ঘন্টাখানেক চলবে? আরে মানে কি কি বাজার করলেন আজকে? ঢেঁড়স, কুমড়ো, আলু। আচ্ছা, যাই কিনেছেন। আর দাম কি বেশি না কমে কিনতে হলো আপনার? কম আছে। আচ্ছা। চারিদিকে সবজি এখন বর্তমানে একটু কম যাচ্ছে বাজারে। কিন্তু মাছও দেখলাম তো অনেক সস্তা। মাছও অনেক সস্তা। হ্যাঁ হ্যাঁ, চাষিদের মালগুলো সস্তা হয়ে যাবে, কিন্তু চাষিদেরই মাছ বলো। যখন আমরা উত্তর থেকে নিয়ে আসবো মাল খাওয়ার জন্য, তার দাম হাই। চাষিদের ধানের দাম একদম নেই, ওইখানে তো শেষ চাষিরা। বাজারটা কিন্তু বড়, চারিধার থেকে লোক আসে। আপনি কি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা, বিক্রেতা এখন নামে করার পরে বিক্রেতা। আচ্ছা, মাঝে মাঝে বিক্রেতা হন এখানে? হ্যাঁ, তখন কি আনেন? মাছ, শাক, সবজি। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে মোটামুটি যারাই ক্রেতা বা তারাই বিক্রেতা কোনো এক সময় বসে পড়ে না? এখানটা কাপড়ের দামটা ভালো কম আছে। কাপড়ের বাজারটা দেখেছেন? না, ওদিকে যাইনি। বিশাল বড় পটি, বিশাল বড় পটি। আচ্ছা আচ্ছা, তো যাও, এখানে কেনাকাটা হয়ে গেছে, বন্ধু বান্ধব মিলে একটু চা খাওয়া, তারপরে বাড়ি। এবার বাড়ি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো, আসি। অনেকের সাথে কথা বলার পরে বেশ গলা টলা শুকিয়ে যাচ্ছে, তো 4 জনে মিলে চলে এলাম মার্কেটের একবারে শেষ প্রান্তে। চা নেবো, চা খাবো। সামনে নদী, তার পাশে রাস্তা, সামনে দেখতে পাচ্ছি একটি বট গাছ, ওখানেও বেশ গোড়াটা বাঁধানো আছে। আর এপাশে একটি বসার জায়গা আছে, যেখানে কৃষ্ণেন্দু, ওদিকে তাপসদা, এদিকে আছে আমার পলাশ ভাই। এখানে বসে বেশ চায়ের এনজয় নিচ্ছি। চা কা মজা লে রहा हूं, ঠিক আছে? চা দিয়ে চিয়ার্স হবে, চিয়ার্স। তো যাক, চায় আনন্দ ले रहा हूं अभी। ভালো লাগছে, চাটা ভালো বানিয়েছে পেছনে ওই দাদাটা। হ্যাঁ, স্পেশাল চা এখানকার না? এখানকার স্পেশাল দোকান ওইটা। ও আচ্ছা, স্পেশাল চা স্পেশাল। আচ্ছা। ওটা ওর নাম কি বলো তো? চা গোবিন্দ। চা গোবিন্দ। মাটির কাপে চা, আর এখানে নদীর পাড়ে এটা আলাদাই একটা মোশন। আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি শাড়ির বা কাপড়ের, কি বলে, শাড়ি বা কাপড়ের কি এটা? কাপড়ের হাট। হাট তো টোটালটাই, এটা হচ্ছে এই পার্টিকুলার, এটা এরিয়া কাপড় এরিয়া বলে, কিন্তু আরেকটা কি বলে ভুলে আমার মাথায় আসছে না। না, এই যে পট্টি, কাপড় পট্টি বলা যায়। এতক্ষণ সবজি পট্টি ছিল, মাছ পট্টি ছিল, এটা হচ্ছে কাপড় পট্টি। আর এরকমই যে লেন দেখতে পাচ্ছি, আর এরকমই লেন পাশাপাশি 4টে না 5টা দেখলাম। এই সব জায়গায় কিন্তু কাপড়ই বিক্রি হচ্ছে, কাপড়ে বিভিন্ন গামছা, জামা কাপড়, শাড়ি, বিভিন্ন জিনিসপত্র। বেশ সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এই মুহূর্তে নেই, প্রচুর দোকানপাট আছে। এখন 6:30 বাজে, মানুষজন, বৃষ্টি পড়ছে, যার জন্য যে সমস্ত ক্রেতারা এসেছিলেন তারা আর দেরি করেনি, সকাল সকাল বা সন্ধ্যা বাড়ি ফিরে গেছেন। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর আমার দেখা সুন্দরবনের সবথেকে সস্তার একটি বাজার, যেখানে মাত্র 10 টাকা 20 টাকা কেজিতে মাছ, বা 10 টাকা 20 টাকায় কেজিতে সবজিও পাওয়া যায়। কি মনে হয় সুন্দরবনের সবথেকে সস্তা বলে? আমার আমাদের মনে হয় সবথেকে সুন্দরবনের সস্তা বাজার হলো আমতলী বাজার। এটাই রবিবারের বাজার। আচ্ছা, এটা হচ্ছে
পলাশের ওপিনিয়ন, সাথে আছে কৃষ্ণেন্দু, তোমার ওপিনিয়ন কি? একদম আমাদের এই সুন্দরবন বা আমাদের এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় মার্কেট এই আমাদের আমতলী মার্কেট। হ্যাঁ। তো ভাই আমাদের এই রবিবার দিনকে সবচেয়ে কম দামে যদি কিছু পাওয়া যায় তো এইখানে। কৃষ্ণেন্দুর ওপিনিয়নও একই। আর তাপসদার ওপিনিয়ন কি আছে? তোমার ওপিনিয়ন কি? আমি মনে করি আমাদের এই আমতলী বাজার হ্যাঁ। অন্যান্য বাজারের থেকে অনেক ভালো এবং সব কিছু পাওয়া যায় এখানে, তার জন্য অনেক দূর থেকে এই বাজারে সাধারণ মানুষজন চলে আসে। সস্তা। সস্তা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যাই হোক, ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।